হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ এডু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে ক্লাস সিক্সে পাঠরত, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য ভূগোল ও পরিবেশ বিষয় থেকেই মডেল প্রশ্নপত্র আলোচনা করব। তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি আশা করব এই যে মডেল প্রশ্নপত্র তোমরা যদি আজকে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পারো, তাহলে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এখান থেকেই কিন্তু হুবহু কমন তোমরা পাবে। তাহলে আর দেরি না করে চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও এরকমের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাব এবং একে একে উত্তর সহ আজকের এই প্রশ্নটা দেখে নেব। চলো প্রশ্ন পেজে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো। এখানে কটা থাকবে? এখানে থাকবে 6টা, 1 × 6 অর্থাৎ 6টা এখানে কিন্তু থাকবে। একের থেকে কি প্রশ্ন আছে? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ। উত্তর হবে এশিয়া। এর পরবর্তী প্রশ্নে কি আছে? পরবর্তী প্রশ্ন আছে একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হলো। উত্তর হবে ফণিমনসা। একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হলো ফণিমনসা। 1-3 থেকে কি প্রশ্ন আছে? ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তর হবে ওশেনিয়া। উত্তর হবে ওশেনিয়া। পরে চলে যাচ্ছি 1-4, ভারত মহাসাগর আয়তনে বিশ্বের তৃতীয়। উত্তর হবে তৃতীয়। ভারত মহাসাগর আয়তনে বিশ্বে কত নম্বর স্থান অধিকার করে? তৃতীয়। এরপরে চলে যাচ্ছি 1-5, পৃথিবীতে মহাদেশের সংখ্যা কটি? পৃথিবীতে মহাদেশের সংখ্যা কিন্তু 7টি। এরপর চলে যাচ্ছি 1-6, তুলা চাষ ভালো হয়। তুলা চাষ ভালো হয় কোথায়? কোন মাটিতে? কালো মাটিতে কিন্তু তুলা চাষ ভালো হয়। তো প্রথমে তোমাদের 6টা এমসিকিউ হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। মোট তোমাদের 3টি শূন্যস্থান পূরণ থাকবে। শূন্যস্থান পূরণ কি কি আছে চলো দেখে নিই। দিন রাত্রি সংঘটিত হয় ড্যাশ গতির জন্য। উত্তর হবে আবর্তন গতির জন্য। এরপরে চলে যাচ্ছি 2-2, গির অরণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত। উত্তর হবে গুজরাট রাজ্যে অবস্থিত। পরে চলে যাচ্ছি 2-3 অর্থাৎ শেষ শূন্যস্থানে কি আছে? আন্টার্কটিকায় গড়ে ওঠা ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো। উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। এবার চলে যাচ্ছি এক কথায় উত্তর অর্থাৎ এসএকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেনে তোমাদের কটা থাকছে? থাকছে 4টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তরও করতে হবে 4টি। কি প্রশ্ন আছে? নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? উত্তর হবে পৃথিবী। এবার চলে যাচ্ছি 3-2, পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ প্রকৃতির? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এবার চলে যাচ্ছি 3-দাগে, কোন ভেষজ উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে? উত্তর হবে নিম। চলে যাচ্ছি 3-4 লু বলতে কি বোঝো? লু বলতে গ্রীষ্মকালে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু বোঝো। এই হয়ে গেল মোটামুটি 1 মার্কসের কোশ্চেন। এইবারে তোমাদের থাকছে 2 নাম্বারের মোট 6টি প্রশ্ন। তার মধ্যে থেকে তোমাদের 5টা অ্যাটেন্ড করতে হবে। কি কি প্রশ্ন আছে দেখে নিই। মাটি সংরক্ষণের 2টি উপায় উল্লেখ করো। 4-1, মাটি সংরক্ষণের 2টি উপায় উল্লেখ করো। 4-2, ভারতীয় জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতীয় জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এবার চলে যাচ্ছি 4-3। 4-3 কি আছে? সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? এবার চলে যাচ্ছি 4-4, জাতীয় উদ্যান কাকে বলে? জাতীয় উদ্যান কাকে বলে? এবার চলে যাচ্ছি 4-5, পার্থিব বিকিরণ কাকে বলে? পার্থিব বিকিরণ কাকে বলে? এবার যাচ্ছি 4-6, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সর্ব জায়গায় একরকম হয় না কেন? বায়ুর তাপমাত্রা পৃথিবীর সর্ব জায়গায় একরকম হয় না কেন? এবারে চলে যাচ্ছে 4-7, মহাভাব কাকে বলে? মহাভাব কাকে বলে? এবারে চলে যাচ্ছি 5-দাগে। 5-দাগে প্রশ্ন কি আছে? এখান থেকে তোমাদের 3 নাম্বারের প্রশ্ন। মোট থাকবে 5টা, যে কোনো 4টে কিন্তু তোমাদের এখান থেকে লিখতে হবে। এখানে কি কি প্রশ্ন আছে চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 5-2,
ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য লেখো। ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য লেখো। 5-3 অরণ্য সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো। অরণ্য সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো। 5-4 সমুদ্রের ধার আরামদায়ক কেন? সমুদ্রের ধার আরামদায়ক কেন? 5-5 বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? 5-6 আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা নেই কেন? আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা নেই কেন? এরপরে আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্নগুলি। 5 নম্বরের প্রশ্ন, এখানে সাধারণত দুটো লিখতে হয়, ভুল করে এখানে 3 হয়ে গেছে। এটা সাধারণত আমাদের দুটো লিখতে হবে। কি কি প্রশ্ন আছে দেখে নিই। পৃথিবীর অভ্যন্তরে স্তরগুলির চিত্রসহ আলোচনা করো। পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলির চিত্রসহ আলোচনা করো। এবং 6-2 আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? তো আশা করছি আজকে এই যে তোমাদের ক্লাস 6-এর ভূগোল বিষয় থেকে মডেল প্রশ্নপত্র আলোচনা করলাম, এটা আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা যেই স্কুল থেকে পরীক্ষা দাও না কেন এখান থেকে কমন পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো। আর যদি এই প্রশ্নপত্র উত্তর সহ বিনামূল্যে পিডিএফ তোমাদের প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নাও। সেখানে আমি বিনামূল্যে কিন্তু ফ্রি পিডিএফ দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য।